প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে উদ্ধার যুবতীর দেহ। প্রেমিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয়তে মৃতার দেহ ভাসতে দেখা যায়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। এই ঘটনায় বারুইপুর থানায় ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে প্রেমিক সহ দুজনকে গ্রেফতারও করেছে। নির্যাতিতার সাথে ফেসবুকে আলাপ হয় অজয় মণ্ডল নামে এক যুবকের। অজয়ের বাড়ি বারুইপুরের মদনপুরে। নির্যাতিতার পরিবার নরেন্দ্রপুর থানা এলাকায় থাকতো। অভিযুক্তের বাড়ির কাছাকাছি মামা বাড়ির নির্যাতিতার। অভিযোগ, শুক্রবার রাতে 8টা নাগাদ বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয় তাকে। বেশ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ। অভিযুক্ত অজয় এলাকায় খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার নানান মহিলাদের প্রতি কটূক্তি করত বলেও অভিযোগ। ঘটনায় দেহ উদ্ধার করে আজ তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর মৃতার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাত্রি 11টার পর থেকে নির্যাতিতার ফোনও বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত ফোন খুঁজে পাওয়া যায়নি। রবিবার তার দেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, 1 জুলাই দিদিমার সাথে মামা বাড়ি এসেছিল সেই থেকে মামা বাড়িতেই ছিল। এর সাথে কি হয়েছিল তো বলতেই পারছি না, শরীর খারাপ লাগছে। ওর সব টেনে নিয়ে গিয়ে বাগানের মধ্যে রেপ করা হয়েছে, গলা টিপে ওর জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এটা কে করেছে, কারা করেছে, কতজন করেছে তাদের তো আমি নাম জানি না। 5 জনের নাম করেছে, কিন্তু নাম জানি না। তো প্রথম তো যে যার ভালোবাসতো সে নিয়ে গেছিল। এবার ওদের সঙ্গে তো অতজন লোক আছে না। তার নাম কি যে ভালোবাসতো? অজয়। কি করে পরিচয় হয়েছিল তার সাথে আমরা তো জানি না, আমাদের তো কাজে যাই। এবার আমরা কি করে জানবো যে এই 2 মাস মামার বাড়ি এসছিল, এই 1 মাস 22 দিন মতন ছিল, ভোটের দিনে এসছে। আর ওই শনিবার চলে যাওয়ার কথা বাড়ি। আর শুক্রবার দিনকে ওই ঘটনা হয়েছে। ফোনের ওপর ফোন করে ডাকা হয়েছে, হয়ে ওই যে তোমার নিয়ে গিয়ে বাগানের মধ্যে ওই রেপ করে টোরে হয়তো কত কিছু যা হওয়ার তাই তো হয়েছে। এখন কি চাইছেন? এখন ওর আমি চাই ফাঁসি। আমার মেয়ের যেরকম করেছে, মৃত্যু মানে জলে ডুবিয়ে মেরেছে, ওর আমি চাই ফাঁসি। কতজন ছিল? 5 জন তো বলছে। এখন কতজন ছিল আমরা তো জানি না, কি করে জানবো। আমার নাম শ্যামলী মণ্ডল। ছিল আমরা তো এখানে ছিল না, মামার বাড়ি এসেছিল। এখানটা ভোট দিয়ে বৈকেলে আসার পরে এখানে মামার বাড়ি থাকে। কিছুদিন পরে শনিবার দিন বাড়ি যাবে বলছিল। তা ওই দিন রাত্রে ওরা ফোন করে ডেকে নিয়ে গিয়ে গেছিল। ওই যে ছেলেগুলো করেছে, মেরেছে, তারাই সব ডেকে নিয়ে গেছে। তার মধ্যে পার্টিকুলার কেউ ডেকেছিল, তার নাম কি? নামটা অজয় নিয়ে গেছে ডেকে। তার সঙ্গে কি আপনার মেয়ের কোনো সম্পর্ক ছিল? আমরা তো জানি না। এখানে এসছে 15 দিন ধরা হয়েছে, এরম এসেছিল আসতে ওরা। তারপরে এখানে তো আমরা থাকি না, আমরা থাকি সোনারপুরে। অজয় মণ্ডলের সঙ্গে পরিচয় কী করে হলো আপনার মেয়ের? ওই এখন ফেসবুকটা চলে, ওতে থেকে এখানে তো ও থাকে না, সোনারপুরে থাকে সব। মেয়েও থাকে, ওই শুধু মামার বাড়ি ওর দিদিমা নিয়ে এসছে। নিয়ে আসার পরে ও তখন ছিল এই অবস্থা। এবার আমরা তো খবর পেয়ে ওদের চলে এসছি। কি হলো? তারপর আমি ওই 4 জন মিলে ধরে নিয়ে গিয়ে মাঠে নিয়ে গিয়ে মেরে দেয়। কোনো শারীরিক নির্যাতন হয়েছে? শারীরিক নির্যাতন ওরা করেছে কি ঠিক আমরা তো বলতে পারবো না, কারণ আমরা